সিলেটের সকালবেলায় যখন আমি রওনা দিলাম তখন ভোর সকাল মনে হয় 8টা বাজে। তখন প্রকৃতিটা দেখেন, মানে আমার লিটারেলি আমি সিএনজিতে যখন রওনা দিছি মনে হচ্ছিল আমার শীত লাগছে, লিটারেলি শীত লাগছিল। এবং বাতাসে মানে এতটাই ঠান্ডা, এতটাই নর্মাল। এবং যেই পার্থক্যটা আমার কাছে মনে হয়েছে, আমি একটু পরেই যখন এয়ারপোর্টে আসলাম আমার আম্মার সাথে কল দিচ্ছিলাম, কথা হচ্ছিল, যেই কথা হচ্ছিল তার সাথে কোনো মিল নাই। যে কথা হচ্ছিল মনে হচ্ছিল আর এক দেশ থেকে। মা বলতেছে যে আমাদের এখানে সাংঘাতিক গরম, সে আগের মতোই। আমি যেই পরিবেশে আকাশটার দিকে তাকাইলে একটু বুঝতে পারবেন যে এটা একদম ঠান্ডা একটা বাতাস, ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টির ভাবটা আছে। আমরা যখন এয়ারপোর্টে তখন দেখলাম যে লন্ডনের ফ্লাইটটা একটা চলে যাচ্ছে, তো ওই সেম ফ্লাইটে আবার আমাদের হংস বলাকা বিমানের সেইটা দিয়ে কালকে মানে ইয়ে করলাম, মানে সেটাতে আমরা তখন ঢাকার দিকে রওনা। আমরা যখন প্লেনে উঠি তখন মানে সিলেট শহরটাই এত গ্রিন, এত সবুজ। এবং আমরা যখন উঠছিলাম তখনই লোকজন বলা বলি করতেছিল, মানে ঢাকার লোক ছিল, সিলেটের লোক ছিল, যে এটা একটা আল্লাহর অশেষ রহমত সিলেটের মানুষের জন্য। এটা মনে হয় যে মানে 3-4 জন ছিলাম আমরা, তারা বলতেছিল যে এইটা আসলে বলে বোঝানো যাবে না, এটা মনে হয় আর এক দেশে আছি আমরা। কারণ তারাও কথাবার্তা বলতেছিল যে ঢাকায় আসতেছে আবার সেই গরম, সেই অবস্থা। আস্তে আস্তে যখন আমরা উপরে উঠছিলাম তখন মেঘের মধ্যে দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করতেছিলাম, আমি মনে হচ্ছিল যে এইগুলো হারাই ফেলতেছি, মানে সবুজটা আমাদের কাছ থেকে হারায় যাচ্ছে। তো তারপরে আমরা আস্তে আস্তে মেঘের মধ্যে উঠে যাওয়ার পরে এই জিনিসটাও ফিকে ফিকে হয়ে আসছে আস্তে আস্তে, যে এই যে নয়নাভিরাম যে সৌন্দর্যটা দেখলাম সিলেটে, চোখ জুড়ে যাচ্ছিল। খরতাপের যে কষ্টটা আস্তে আস্তে, আমি যখন আমাদের প্লেনটা আরো উপরে উঠতে মানে উঠছিল, তখন এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে মেঘের আবরণটা, এটা সূর্যের যে তাপটা সেটাকে সে আটকায় রাখছে। সেই আটকায় রাখার কারণে সূর্যের ওই তাপটা যেটা আমরা ঢাকা পাই সেটা আর সিলেট পর্যন্ত পৌঁছায় না। এবং সেই তাপটা সিলেটের পাহাড়, সিলেটের এই গাছগাছালি যে কারণে এটা শোষণ করে নেয়। এবং সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে হাওর আছে। এই হাওর এরিয়াতে প্রচুর পরিমাণে জলাধার, প্রচুর পরিমাণে পানি। সিলেটে কালকে কয়েকটা নদী দেখলাম, সেগুলো পানিতে মানে ভরে গেছে অলমোস্ট। মানে ওই পাশ দিয়ে ইন্ডিয়াতে বৃষ্টি হয়েছে, ইন্ডিয়ার এই অংশটাই, আসামের যে অংশটা, এটা আবার সিলেটের সাথে। সেই অংশটাও আপনি গেলে খুব অবাক হয়ে যাবেন যে আমরা ঢাকা বাংলাদেশের সীমানা থেকে আমি নর্মাল কাপড় গায়ে দিয়া আমি যখনই আসামের দিকে যাচ্ছি একটু পরই আমার ঠান্ডা লাগা এমনভাবে শুরু হয়েছে। সেটা এইবার আমি 3-4 বছর আগে একবার গিয়েছিলাম, আমার সেই অভিজ্ঞতার কথা বলছি। তো সেইটা মনে হচ্ছে সেই একই, মানে সিলেটটা ওই দিকটা এরকম কিছুটা উঁচু হওয়ার কারণে এই তাপটা কম। ঢাকায় চলে এসে ঢাকায় নামার আগে আমি আবার রেকর্ড করা শুরু করলাম। দেখেন একদম পার্থক্যটা একদম পরিষ্কার, ক্লিয়ার, যে ঢাকায় কি জঞ্জাল আমরা তৈরি করছি, কনক্রিটের আমরা জঞ্জালের শহরের মধ্যে চলে আসতেছি। আহারে খারাপই লাগে। মানে এই যে এখানে তাপ তৈরি হবে না, কি তৈরি হবে, এই যে কিছু সবুজ একদম, সেটাও আমার মনে হয় যে সরকারি কোনো পুকুর একটা ছিল ওই জায়গা, আর নাইলে কথা না। এয়ারপোর্টে যখন আসলাম শাহজালাল এয়ারপোর্টে, তখন আমাদের 40 মিনিট লাগে। খুবই দারুণ একটা বিষয় ছিল যে মানে অল্প একটু সময় লাগে, তো এই জার্নিটা খুব মজারই আসলে। তারপরে একটা বাইক পাইলাম, বাইকে ওঠার সাহস করিনি, সাহস করে নেই, যে অবস্থা আমি সরকার হয়ে যাব। আপনি কয়টা গাছ লাগাইছেন? 5টা গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ সামনে আরো লাগাবো।
ইচ্ছা করে রোডের পাশে গাছ লাগাতে, কিন্তু পানি দেওয়ার মতো সুযোগ না থাকার কারণে গাছগুলো তো মারা যাবে। এই কারণে আর আমি লাগানোর মতন ইয়ে পাচ্ছি। আগে অনেক গাছ ছিল, দুই পাশে তো গাছে ভরা ছিল, কিন্তু এই গাছগুলো উন্নয়নের কারণে কেটে আপাতত মরুভূমি বানিয়ে ফেলা হয়েছে। দ্যাটস ওয়াই আপনার এই জায়গাটা এখন এতটা মানে মরুভূমির মতো উত্তপ্ত থাকে, মানে অল টাইম তো থাকে। কিছু কিছু জায়গাতে পিচ তো গলে যাচ্ছে, সাইডের কর্নার থেকে পিচ গুলো একদম ডাউন হয়ে গেছে। এই জায়গায় যে গাছগুলা কাইটা একদম যেভাবে, এটাও তো দরকার ছিল, এয়ারপোর্টের টার্মিনালে তো দরকার, পাশাপাশি লাগাই ফেলা উচিত ছিল, তা নাহলে তো মনে করেন যে ঘাটতি পূরণ হবে না। আর এই যে তাপমাত্রা এত পরিমাণ বাড়ছে, এরকম তাপমাত্রা কিন্তু গত বছরও ছিল না। গত বছরও তো আমরা গাড়ি চালিয়েছি বা গত বছর রোডে চলছি, বাট এরকম তাপমাত্রা ফিল করি না যে 34-35 দেখাচ্ছে, বাট ফিল লাগতেছে 44-45। এটা এরকম আগে কখনো হয়নি। উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু গাছটা আমাদের লাগানো দরকার, আমাদের নিজেদের বাঁচার জন্য, নিজেদের আর কি স্বস্তির জন্য গাছটা লাগানো দরকার। গাছ অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, টেম্পারেচার আর কি অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখে। আগের দিন একটা পরীক্ষাতে দেখা গেল সময় টিভি ইয়াতে, যে যেখানে গাছ নাই সেখানে টেম্পারেচার প্রায় 4 থেকে 5 ডিগ্রি বাড়তি, এবং রমনা পার্ক যেখানে গাছ আছে সেখানে টেম্পারেচার অলমোস্ট প্রায় 4 থেকে 5 ডিগ্রি কম। মানে বর্তমান একই জায়গায় একই সিচুয়েশনে, খালি যে গাছ থাকার কারণে, গাছ না থাকার কারণে এই ভেদাভেদটা উঠে আসছে। এটাই হলো পার্থক্য। এই জায়গাগুলোতে কিছু বড় বড় গাছ, বিশেষ করে সিরিজ গাছ, এটা খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত প্রসারিত এবং অনেক ছায়া দেয়। তো সিরিজ গাছটা আমাদের দেশের জন্য খুব জরুরি, এবং এটা খুব মানে এটা তেমন পরিচর্যাও লাগে না, বাট খালি ওই যে ওর গোড়াটা শক্ত হওয়ার জন্য কিছুটা পানি দিতে হয় কয়েকটা দিন, মানে সকালে বিকেলে একটু পানি দিতে হবে, তা নাহলে গাছটা প্রথমে গোড়াটা মজবুত হবে না, মারা যাবে। তো এইটা যদি করা যেত তাহলে এইখানটাতে মনে করেন যে সবুজে লোকারণ্য হওয়া কোনো ব্যাপার না। খালি কিছু গাছ, ভালো গাছ যেগুলো আমাদের দেশীয় গাছ, এই গাছগুলো লাগালে আমাদের দেশটা সবুজে লোকারণ্য হওয়া সম্ভব এবং এই গরমের হাত থেকে বাঁচা সম্ভব।